হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গরন্ধন। আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন স্বাদের পনিরের রেসিপি। পনির মিক্সড ভেজ রেসিপি। বাড়িতে কোনো অতিথি এলে আমরা সবসময় টেনশনেই থাকি যে ননভেজ আইটেমের সাথে ভেজ আইটেম কি বানানো যায়, যেটা বেস্ট হবে। তাই আজকে মিক্সড ভেজ পনিরের রেসিপিটি শেয়ার করলাম। যেহেতু এটা মিক্সড ভেজ সবজি, তাই জন্য এখানে অনেক ধরনের সবজি আমরা নিয়ে নিয়েছি বিনস, আলু, গাজর, ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা, আদা, টমেটো, মটরশুঁটি আর পনিরের এই রেসিপিটি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু, চারমগজ, পোস্ত, দুটো শুকনো লঙ্কা, আদা, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম, আর দিয়ে দিয়েছিলাম অল্প কিছু সামান্য জল। টেস্টটা আরও বাড়ানোর জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, পোস্ত, কাজু আর চারমগজ। সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহি করে মশলাটা আমরা গ্রাইন্ড করে নিচ্ছি। এটা এতটাই টেস্টি হবে যে আপনার বাড়িতে বিশেষ অতিথির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়েই এটা তৈরি হয়ে যায়, যেটা খেতে সবার ভালো লাগবে। প্রথমে পনির আর সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তারপর মেন রান্নাটা করতে হবে। ফ্রাইং প্যান গরম হলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম কেটে রাখা বিনস। সমস্ত সবজিগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। অল্প অল্প ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা সবজি আর পনিরগুলো তরকারির টেস্টটাকে এনহ্যান্স করবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ভেজে নিচ্ছি পনিরকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে ভাজলে পনির শক্ত মতো হয়ে যায়, খেতে ভালো লাগে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পনিরটাকে উল্টে পাল্টে আঁচটাকে কম রেখে ভেজে নিয়েছি। পনিরগুলোকে বেশি ভাজা যাবে না, মোটামুটি লাল লাল করে অল্প ভেজে নিতে হবে। এখানেই পনিরের সাথে অ্যাড করে দিয়েছি অল্প মটর। কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দারুচিনি, অল্প গোটা জিরে। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। অল্প একটু জল অ্যাড করে দিলাম।
অ্যাড করলাম জিরে গুঁড়ো, অ্যাড করলাম লবণ, অ্যাড করলাম হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খোলার পর মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর মটরশুঁটি। আর আপনারা দেখলেন যে এটা বানানো কত সহজ ছিল। অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। রান্না কমপ্লিট। আশা করছি আপনাদের এই মিক্সড ভেজ পনির রেসিপিটি খুব পছন্দ হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো এইভাবে আমরা মিক্সড ভেজ পনির রেসিপি তৈরি করে নিলাম, যেটা কিনা খুব টেস্টি হয়েছে। অসাধারণ খেতে হয়েছে পনিরের এই রেসিপি। দারুণ একটা রেসিপি হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো। চ্যানেলে নতুন এলে আপনাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।